একটা পার্টিকুলার টেক্সট বুক এতটা ওয়াইড স্পেকট্রাম বা এতটা ওয়াইড ওয়েভলেন্থ কিভাবে ক্যারি করতে পারে। যারা নিট ইউজি অ্যাসপিরেন্টস তাদের উদ্দেশ্যে যখন বলছি, এমন একটা পাঠ্যপুস্তক যেটাকে দেখে তো ফর দ্য টাইমিং মনে হবে কি ইজ জাস্ট আ মিয়ার ফিউ লাইন্স বা 300-350 পাতা বা 320 পেজের একটা বই, বা সেই পাঠ্যপুস্তকটাকে এক্স্যাক্টলি আমরা কি পাই বা সে আমাদেরকে কি দেয়, তাহলে তার আদি আর অনন্ত মানে অন্ত বিচার করা যাবে না, এরকম একটা ব্যাপার আছে। এত ডিপ, এতটাই ডিপ। 320 পাতার বই, 320 পাতার বই যদি এত ডিপ হয়, এটা কি এরকম কোন রকম কোন মানে যে আমি এই বইটার মধ্যে প্রবাবলি কনডেন্স মিল্ক টাইপের একটা কিছু পাচ্ছি, সেটাকে ডাইলুট করার জন্য আমাকে আরো 4টে বই ঘাঁটতে হবে? ক্লাস 11-এর একটা সায়েন্স পাঠ্যরত ছাত্র বা ছাত্রীকে যখন আমি ফার্স্ট মোটিভেট করব বা তাকে ইনিশিয়েট করব যে দেখো মানে এনসিআরটিটাই তোমার পাথওয়ে বা এটাই তোমার রাইট ট্র্যাক। নমস্কার and welcome to Pathfinder podcast. I am your host Arindam Mukherjee. আজকে আমরা কথা বলবো about certain exclusive and interesting corners of NCERT. সেইটা নিয়ে বলার জন্য আজকে আমাদের মধ্যে আছেন মিস্টার সৌরভ রয়। মিস্টার সৌরভ রয় is 13 বছরের veteran in the industry. Saurav Roy is a microbiology, masters in microbiology on a specialization in botany. Saurav Roy has been the winner of Teachers Olympiad in 2021, and Saurav Roy has also been the winner of the most meritorious teacher in 2022 যে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে। Saurav Roy, welcome to the show. It is great to meet you. Thank you. Okay, আমাকে আগে বলুন, বিকজ টপিকটা যেহেতু এক্সক্লুসিভ এন্ড ইন্টারেস্টিং কর্নার্স অফ এনসিআরটি, এই কথাটা আমরা কেন ইউজ করছি? হোয়াট কর্নার্স, হোয়াট ডু আই মিন বাই কর্নার্স, ওয়াই আর দে ইন্টারেস্টিং, ওয়াই ইজ ইট এক্সক্লুসিভ? ওকে, সো বেসিক্যালি ব্যাপারটা এরকম হয় যে এনসিআরটি নিয়ে বলতেই যখন আমরা যখন কথা বলি, স্টুডেন্টসদের সাথে আলোচনা করি, ফার্স্ট অফ অল উই কাম আপ উইথ দ্য বোর্ড লেভেল এন্ড দেন উই শিফট টু দ্য নিট ইউজি কারিকুলাম। তো বোর্ড অ্যান্ড নিট ইউজি কারিকুলামটা আলাদা এই কারণে, বিকজ অলদো উই নো দ্যাট ইন দি এন্টায়ার এনসিআরটি সিলেবাস the 32 chapters of biology are there in the NEET UG curriculum, but still একটাই পাঠ্যপুস্তক বা একটাই বাইবেল যেখান থেকে both the central board is setting the question paper for class 12 boards as well as National Medical Commission is choosing their MCQs from that textbook. তো এই ব্যাপারটা বুঝতে হবে যে একটা পার্টিকুলার টেক্সট বুক এতটা ওয়াইড স্পেকট্রাম বা এতটা ওয়াইড ওয়েভলেন্থ কিভাবে ক্যারি করতে পারে। তো যখন আমরা এক্সক্লুসিভ টার্মটা বলছি, স্টুডেন্টসদেরকেও ক্লাসে বলছি, বা যারা নিট ইউজি অ্যাসপিরেন্টস তাদের উদ্দেশ্যে যখন বলছি, উই নিড টু কিপ ইন মাইন্ড দ্য ফ্যাক্টস দ্যাট এমন একটা পাঠ্যপুস্তক যেটাকে দেখে তো ফর দ্য টাইমিং মনে হবে কি ইজ জাস্ট আ মিয়ার ফিউ লাইন্স বা 300-350 পাতা বা 320 পেজের একটা বই divided into 2 volumes of volume 1 and volume 2. But if we come up with the concept of extracts that we receive from that textbook বা সেই পাঠ্যপুস্তকটাকে এক্স্যাক্টলি আমরা কি পাই বা সে আমাদেরকে কি দেয়, তাহলে তার আদি আর অনন্ত মানে অন্ত বিচার করা যাবে না, এরকম একটা ব্যাপার আছে। এতটাই ডিপ। নাও কেন ডিপ বা কতটা ডিপ এরকম যদি আসে ব্যাপারটা, যে এতটাই ডিপ আসে যে if we go through the NEET UG curriculum, তো আমরা দেখতে পাই কি there are different units, okay, like class 11 there's unit 1, unit 2, unit 3, and each unit comprises of 2 to 3 maximum 4 chapters like that. So আমাদের all total 9 থেকে 10 খানা যে ইউনিট গুলো রয়েছে 11-12 কম্বাইন করে, তো প্রত্যেকটা ইউনিটের শুরুতে এমন কিছু ইনফরমেশন রয়েছে, শেষে এমন কিছু ইনফরমেশন রয়েছে, এবং সব থেকে বড় কথা আমাদের 2024 নিট ইউজি এক্সামিনেশনের জন্য যারা প্রিপারেশন করছে বা যারা প্রিপেয়ার করছে স্টুডেন্টসরা, তাদের মেন বক্তব্যের বিষয় হচ্ছে যে স্যার আমরা আগে যখন নিট বা এনসিআরটি টেক্সট বুক পড়তাম তখন উই নেভার কেম অ্যাক্রস ফিউ ফিচার্স, অ্যাজ ফর এক্সাম্পল যেরকম ধরো কিউআর কোড স্ক্যানার, যেটা চ্যাপ্টারের একদম রাইট হ্যান্ড সাইড টপ কর্নারে দেওয়া রয়েছে, সেটা কি, সেটা কেন থাকে, সেটার ভেতরে কি কখনো স্ক্যান করে দেখা গেছে, আদৌ মানে সেটা কি 2024 এক্সামিনেশনের জন্য কিছু ইম্পর্টেন্স বহন করে,
দিজ আর সার্টেন ইম্পর্টেন্ট ফ্যাক্টস। এবারে এগুলোকে ডিপ অ্যানালিসিস করলে আমাদের কাছে বেরোবে, যদি আমরা পাস্ট 7 to 8 years এর একটা জার্নি যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে মানে স্টার্টিং ফ্রম কাশ্মীর টু এন্ডিং আপ টু কন্যাকুমারী বা ফ্রম ইস্ট টু ওয়েস্ট, হোয়াট এভার ইট ইজ জিওগ্রাফিক্যাল লোকেশন বি, মানে whatever textbook বা board related textbook that you are going through for your boards, be it CBSE plus 2, be it ISC or be it HS, ঠিক আছে, স্টেট বোর্ড যাই হোক না কেন, বাট এনসিআরটি টাকে বাচ্চারা খুব ভালোবাসতে শিখেছে এবং বুকে আগলে রাখতে শিখেছে, এবং এতটাই আগলে রাখতে শিখেছে যে ইনফ্যাক্ট আর গভর্নমেন্ট themselves has decided যে বইটার বাংলা ট্রান্সলেশনও ইম্পর্টেন্ট। তো মানে এতদিন অব্দি আমরা যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি তখন কখনো এই বইটা বা এই পাঠ্যপুস্তকটা আমরা কখনো ভাবতে পারিনি যে বাংলা অনুবাদও হতে পারে আর কি, বা হওয়াটা পসিবল হবে। বাট আজকে কিন্তু বাংলার বাচ্চাদের জন্য বা বাংলা স্টুডেন্টসদের জন্য যারা নিট অ্যাসপিরেন্টস, তাদের কাছে কিন্তু এটা একটা বিশাল বড় পাওনা যে দোজ হু আর চুজিং বেঙ্গলি বা বাংলা অ্যাজ দেয়ার ল্যাঙ্গুয়েজ ফর দি এক্সামিনেশন, ইটস কোয়াইট ইম্পর্টেন্ট। মানে কোয়াইট ইম্পর্টেন্ট বললেও কম বলা হবে, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমি একটা এখানে আপনাকে ইন্টারাপ্ট করি, একটা অন্য কোয়েশ্চেন, মানে এটা রিলেটেড। 320 পাতার বই, 320 পাতার বই যদি এত ডিপ হয়, এটা কি এরকম কোন রকম কোন মানে যে আমি এই বইটার মধ্যে প্রবাবলি কনডেন্স মিল্ক টাইপের একটা কিছু পাচ্ছি, সেটাকে ডাইলুট করার জন্য আমাকে আরো 4টে বই ঘাঁটতে হবে? ওকে, দ্যাটস আ গুড কোয়েশ্চেন যে কনডেন্স মিল্ক। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয় যে যখনই আমরা এনসিআরটি টেক্সট বুকটা ফলো করছি, বি ইট ভলিউম 1 অর ভলিউম 2, একটি স্টুডেন্ট যখন ক্লাস 11 এর শুরু থেকে তার জার্নিটাকে ইনিশিয়েট করে উইথ দ্য ড্রিম যে একদিন তারও স্টেথোস্কোপ গলায় থাকবে এবং দ্যাট হোয়াইট এপ্রন, এই যে তার ড্রিম, যাদের জন্য, যেটার জন্য আমরা তাদেরকে অ্যাসপিরেন্টস বলছি আর কি, এবং ইটস মোর দ্যান আ ড্রিম আর কি, যারা খেতে শুতে বসতে জাগতে সবসময় মানে এমবিবিএস টাকেই নিজের মানে ইষ্ট দেবতা হিসেবে কনসিডার করছে, এবং করাটাই উচিত ডেফিনেটলি। তাদের রেসপেক্টে যদি বলি, উইথ রেসপেক্ট টু দিজ অ্যাসপিরেন্টস, এনসিআরটি টেক্সটটার মধ্যে যে এত গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো রয়েছে, বা ইচ অ্যান্ড এভরি লাইন, মানে আই ওয়ন্ট টেক এনি ব্র্যান্ড নেম, বাট আমি বলি যে দের আর লট অফ বুকস ইন দ্য মার্কেট যারা ট্যাগলাইন ইউজ করে যে এক্সট্রাক্টস অফ এনসিআরটি, যারা ট্যাগলাইন ইউজ করে যে মানে মাস্টার দি এনসিআরটি, যারা ট্যাগলাইন ইউজ করে যে এনসিআরটি অ্যাট ইউর ফিঙ্গার টিপস। So when we are using these terms, when we are going through these taglines, তখন আমাদের মাথার মধ্যে কি আসছে যে মানে এমন একটা জিনিস যেখান থেকে আমি আরো নিংড়ে বের করতে পারবো। সো মেয়ারলি একটা 300 পাতা 250 পাতা কি 350 পাতার একটা বই, হোয়াট এভার ইট ইজ, এই রেঞ্জটার মধ্যে এটার থেকে কি এক্সট্রাক্ট করা যায়? ইজ ইট পসিবল? যদি এই কোয়েশ্চেনটা মাথায় আসে, মানে ক্লাস 11 এর একটা সায়েন্স পাঠ্যরত ছাত্র বা ছাত্রীকে যখন আমি ফার্স্ট মোটিভেট করব বা তাকে ইনিশিয়েট করব যে দেখো মানে এনসিআরটিটাই তোমার পাথওয়ে বা এটাই তোমার রাইট ট্র্যাক, মানে when you start from a terminal, মানে স্টেশন থেকে আরেকটা স্টেশনে তুমি যাচ্ছ, মানে this is the boarding point and there you depart or deboard from the train যদি আমরা বলি, তাহলে ওই যে ওই রাস্তাটা কখনো চেঞ্জ হয়নি। মানে যেহেতু গত কিছু বছর ধরেও চেঞ্জ হয়নি, আমরা কখনোই এটা বলছি না যে ইন ফিউচার এটা হবে না, বিকজ নোবডি হ্যাজ সিন টুমরো, বাট অ্যাজ লং অ্যাজ 2024 ইজ কনসার্নড, বা আমরা যদি প্রিভিয়াস ইয়ার্স গুলোতে দেখি, তাহলে আমরা ডেফিনেটলি দেখতে পাবো যে একটা লাইন জাস্ট ধরো লেখা আছে যে say for example if I take a mere একটা grammatical example এ যদি বলি যে রাম ভাত খেয়ে স্কুলে যায়, this is the line that is given over there. Okay. Now রাম ভাত খেয়ে স্কুলে যায় is such a line which is completely, you know, a candidate can mug up, right? মানে আমি মুখস্থ করে চলে গেলাম যে রাম ভাত খেয়ে স্কুলে যায়, ভালো কথা, কিন্তু রাম ভাত খায় কেন? রাম কোন স্কুলে যায়? রাম কোন ক্লাসে পড়ে? রাম কি দিয়ে ভাত খেলো? এগুলো তার আনুষঙ্গিক কোয়েশ্চেন হয় কিন্তু, তাই না? তো একজন ফ্যাকাল্টি মেম্বার বা একজন মেন্টরের এটাই হচ্ছে তার ভিউ পয়েন্ট যে ক্যান্ডিডেট ফার্স্ট টাইম এনসিআরটিটাকে রপ্ত করছে, বাট টু গিভ হিম অর হার দ্য ডিপ ইনসাইটস অফ দ্য টেক্সট বুক, এটা কিন্তু একটা প্রপার মেন্টরের পক্ষেই সম্ভব। প্রপার গাইড লাগবে এটার জন্য। মানে ইটস নট লাইক যে কোনো একটা বাংলা পাঠ্যপুস্তকের মানে বইয়ের মতন নয় যে আমি একটা গদ্য বা পদ্য পড়লাম, তার সামারি শব্দার্থ বিপরীতার্থক শব্দ পড়ে চলে গেলাম and those questions are coming in the exam. It's not like that. মানে if you are unable to, you know, recall
ইন দি এক্সামিনেশন হল, যে আমি যেরকম আমার স্টুডেন্টস আমার টিম মেম্বার্সরা সবসময় ক্লাসে এটা আমরা ইউজ করি এই ট্যাগ লাইনটা, যে যখনই ক্লাসে এনসিআরটি ডেলিভার করা হবে, ফিঙ্গার টিপস এক্সট্রাক্ট যখন একজন ফ্যাকাল্টি মেম্বার, একজন টিচার, একজন মেন্টর যখন তার ছাত্রছাত্রীদেরকে ডেলিভার করবে, সবসময় কিন্তু মাথায় রাখতে হবে যে हर एक क्वेश्चन से कैसे एमसीक्यू बन सकता है वो जरूरी होता है. Until and unless a candidate, a student, a medical aspirant is able to visualize যে আমি যদি প্রশ্নপত্র সেট করতাম তাহলে আমি কি কোয়েশ্চেন দিতাম, So that's a lot of That's a perceptive lot of- analysis. ডেফিনেটলি স্যার, ডেফিনেটলি এটা লাগবেই। মানে যখনই যদি কেউ মানে খুব ওয়ান ওয়ার্ড আনসারে জিজ্ঞেস করবে, ওয়ান লাইনারে, যে স্যার আমি কখন বুঝবো যে আমি কারেক্ট রাস্তায় আছি বা আই হ্যাভ চোজেন দ্য রাইট পাথ, দ্য ওয়ান এন্ড অনলি আনসার ইজ দ্যাট কি when you are able to visualize, যখন তুমি শত্রুপক্ষের দ্য ব্যাটল স্ট্র্যাটেজি, যে হ্যাঁ পানিপথের যুদ্ধ এইভাবে হয়েছিল তাই আমরা ওইভাবে ওই প্ল্যানটা করেছিলাম তাই আমরা জিতেছিলাম, তো ইটস লাইক দ্যাট। তো মানে দ্য ব্যাটল ইজ ইন দ্য এন্টায়ার কান্ট্রি, রাইট? আর এখন তো মানে আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদেরকেও আমাদের এই এক্সামটা দিতে দেখি, সাচ আ প্রেস্টিজিয়াস এক্সামিনেশন। তো যখন আমরা দেখছি এই বিষয়টা, अगर आपको पता है कि স্ট্র্যাটেজি ऐसा होना चाहिए বা ওই তরফ থেকে অ্যাটাকটা আসবে, তো ইউ কমব্যাট দ্যাট, রাইট? দ্যাটস দ্য রুল। তো ক্যান্ডিডেটকে জানতে হবে যে রাইট হ্যান্ড সাইড পেজ, সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড লাইনে এটা আছে, এটা যদি আসে তাহলে কি কি টাইপের কোয়েশ্চেন্স আসতে পারে, তো ইউ ফ্রেম আপ দ্য কোয়েশ্চেন্স, দেন দ্য গেম ইজ ইয়ার্স। সৌরভ স্যার, পারসেপশনের থেকে চলে আসি এবার একদম রিয়েলিটিতে। রিয়েলিটিতে যেটা হচ্ছে, আমার কাছে এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স নেই, কিন্তু গত বছরে যত এক্সামিনেশন দিয়েছিল তার থেকে এবছর অনেক বেশি এক্সামিনেশন, হ্যাঁ 20 লাখ থেকে 27 লাখ বা 25 লাখ এরকম একটা হয়েছে। ওকে, সো এটা আমি অ্যাজিউম করতে পারি, এন্ড উই অল ক্যান অ্যাজিউম, আই এম শিওর, যে যদি নাম্বার বাড়ছে স্টুডেন্টদের, এক্সামিনেশন যারা দিচ্ছে তাদের, কোয়েশ্চেন পেপার চেঞ্জ হবে, রাইট? ওকে, সো যদি কোয়েশ্চেন পেপার চেঞ্জ হয় ধরো, তাহলে মোটামুটি ভাবে কি কি চেঞ্জ এক্সপেক্ট করতে পারি বলে আপনার মনে হয়? ওকে, ফাইন। সো এক মিনিট বলে রাখি সবাইকে যে এটা এরকম নয় যে দিস ইজ স্যাক্রোস্যাঙ্কড এন্ড দিস ইজ রিটেন অন দ্য স্টোন, এরকম একদম নয়। স্যার একটু গেস করার চেষ্টা করছেন যে চেঞ্জ যদি হয় তাহলে কি কি চেঞ্জ হতে পারে। ওকে, তো বেসিক্যালি এটা ডেফিনেটলি একটা খুব চ্যালেঞ্জিং বিষয় আমাদের স্টুডেন্টসদের জন্য। ব্যাপারটা এরকম হয়, when the number of when the graph is increasing, যে আমার গত বছর 100 জন পরীক্ষা দিয়েছিল সে ফর এক্সাম্পল, এই বছর আমার 150 জন দিচ্ছে সে ফর এক্সাম্পল, তো এই যে গ্রাফটা রাইজিং হচ্ছে, अभी डेफिनेटली ये बात तो सही है कि मेडिकल काउंसिल ऑफ इंडिया हु इज सेटिंग द क्वेश्चन पेपर एक्चुअली বা যারা কনস্ট্রাক্ট করছে, মানে তাদের কাছে তো প্রত্যেকবার চ্যালেঞ্জিং হয়ে উঠছে বিষয়টা। মানে ইচ টাইম, ইচ ইয়ার, ইফ দ্য স্টুডেন্টস আর কামিং আউট অফ দ্য এক্সামিনেশন হল and they say ki like bio was very easy, theek hai, and bio was all from NCERT. So I don't know what others will have a feeling, but as a mentor amar to eta lagbe je mane এত ইজি হয়ে গেল পেপারটা। মানে আই এম নট সেইং কি যে হ্যাঁ চলো পেपर को इतना डिफिकल्ट कर दो कि आउट ऑफ 45 क्वेश्चन उन लोगों को 25 क्वेश्चन भी ना आए। इट्स नॉट लाइक दैट। বাট এটা ভালো লাগবে না যে আমি এত ভালো পড়িয়েছি সব ইজি লাগছে স্টুডেন্টদের? ইয়েস, ডেফিনেটলি, দ্যাটস দি পয়েন্ট, যে একজন শিক্ষক, একজন মেন্টর, তিনি বা তারা অ্যাজ আ টিম মেম্বার আমরা অলওয়েজ চাইবো যে 100% গেস্ট, ঠিক আছে? কি যখনই ফার্স্ট সানডে অফ মে যখন এক্সামটা দেবে, 2024 হোক বা আপকামিং ইয়ার্স হোক, বিফোর দ্যাট বাচ্চার চোখে না ওই দ্যাট গ্লো উইল বি দেয়ার, যে মেরে কো পাতা है, ठीक है? Now I'm not going into the concept of overconfidence or something like that, but when the question comes in the exam, when you go through the questions, whether it's botany or zoology or physics or chemistry, whatever it is, आपको पता होना चाहिए कि क्वेश्चनটা যখনই এলো আমার চোখের সামনে, আমার সামনে এনসিইআরটির ছবিটা ভেসে উঠবে। I will be able to visualize. It's almost like that রোবট ওয়ালা মুভি, ঠিক আছে? যে হ্যাঁ আমি কোয়েশ্চেন পেপারের দিকে তাকালাম আর স্ক্যান হয়ে চলে এলো আমার কাছে পেজটা, ঠিক আছে? ইটস লাইক দ্যাট। বাট ব্যাপারটা এরকম হচ্ছে যে যেহেতু নাম্বার অফ মানে অ্যাসপিরেন্টস বা যারা স্টুডেন্টস পিপল যারা বাড়ছে আর কি, তো যেহেতু বাড়ছে বিষয়টা, সেখানে এক্সাম স্ট্র্যাটেজি কিরকম থাকে,
যে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অলওয়েজ ভাবে, বা নিট ইউজি কারিকুলামটাকে এক্সট্রাক্ট করার সময় তারা ভাবে কি হাউ চ্যালেঞ্জিং, হাউ মাচ মোর চ্যালেঞ্জিং, আর কতটা এটাকে এর রেজোনেন্স বা এর ভাইব্রেশনটাকে বাড়াতে পারবো, সো দ্যাট স্টুডেন্টস এক্সাম হল থেকে বেরিয়ে এসে বলবে যে আরে ইহা সে ভি কোয়েশ্চেন আনা থা, ইটস লাইক দ্যাট। সো কামিং টু দ্যাট সেক্টর, আমরা যদি লাস্ট 4 to 5 years মানে প্রি দেখি, যদি আমরা যে বছরগুলো আমরা কাটিয়ে এসেছি, ইফ উই ডাইভ ডিপ ইনটু দ্যাট, দেন উই ক্যান সি দ্যাট কোয়েশ্চেন্স থরলি টেক্সট থেকে আসতো, যে মানে ডেসক্রিপটিভ এমসিকিউ অবভিয়াসলি। তো এমসিকিউ গুলো যেটা আসতো সেটা থিওরিটিক্যাল কনসেপ্ট বেসড একদম, যে এইভাবে কোয়েশ্চেন্স গুলো আসে। সো এন্ড দ্য people and the students are prepared and they are well versed যে হ্যাঁ यहाँ से क्वेश्चन आने वाला है, कि those parts are important, these things are important. But the magic is that যখন এটা আমাদের টিম মেম্বারসদের R&D যেটা রিপোর্ট দিচ্ছে আমাদেরকে ফর দ্য পাস্ট 2 to 3 years, কি যখন এমসিআই রিয়েলাইজ দ্যাট যে আরে মানে কোয়েশ্চেন তো সবই হয়ে যাচ্ছে, মানে আর কি করব, ঠিক আছে, whereas মানে পরিষ্কার ভাবে ওয়েবসাইটে লেখা যে এনসিআরটি টাই বাইবেল, ইটস দ্য টেক্সট বুক, একদম এরকম ব্যাপারটা, যার জন্য খুব একটা বিশেষ রেফারেন্স টেক্সট বুকস এর আমাদের প্রয়োজন পড়বে না, এই কারণে বিকজ দ্য মেন্টরস আর পাথফাইন্ডার আর দেয়ার টু গাইড দেম থ্রু দ্যাট জার্নি। তো সেই জায়গাটা যেটা মনে হয় যে প্রত্যেকটা ইউনিটের শুরুতে, যদি একটু ডিটেলসে বলি, যে প্রত্যেকটা ইউনিটের শুরুতে যারা এই পডকাস্টটা ডেফিনেটলি দেখছে, মাই স্টুডেন্টস আউট দেয়ার, they definitely know कि हर एक यूनिट के सामने, यूनिट 1, यूनिट 2, यूनिट 3, যেটা একদম ফ্রন্ট পেজে আর কি, there is a biography of a scientist, ঠিক আছে, and renowned scientists are there, and we never expected, we as teachers বা mentors আমরা কখনো এটা আশা করিনি যে মানে এটাকে এইভাবে চ্যালেঞ্জিং বা বলা উচিত যে আমাদের ভাবনা চিন্তা যেখানে শেষ হয়ে যায় সেখানে এমসিআই ভাবা শুরু করে, ইটস লাইক দ্যাট। So it's not that the paper is easy, it's that যে ছোটবেলায় যেটা মা বাবা আমাদেরকে বলতেন যে বইটাকে গুলে খেয়ে নিয়েছে, then it becomes easy for you. When is the examination easy? हर एक पन्ना, हर एक एंगल आपको रटना नहीं है, आपके कॉन्सेप्ट में है, वो एज अ डायग्राम, एज अ पिक्चर, एज अ स्कैन्ड इमेज आपको दिख रहा है कि yes I can visualize कि ওই তো ওখানে আছে কোশ্চেনটা, ওই তো ওখানে আছে আনসারটা, ইটস লাইক দ্যাট। তো এই যে সায়েন্টিস্টদের পার্টটা নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার মাইন্ডেড, আমি কিন্তু ইউনিটের কথা বলছি না, চ্যাপ্টারের শেষে, ইফ দেয়ার আর 32 চ্যাপ্টার্স অফ বটনি অ্যান্ড জুলজি, 16+16, তো সেক্ষেত্রে অ্যাট দি এন্ড অফ ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার কিন্তু আমরা একটা সামারি দেখতে পাই। মানে উই অ্যাজ মেন্টরস ওয়ার রিয়েলি শক যে কিছু স্পেশাল টাইপের কোয়েশ্চেন্স আসে, আমরা আপকামিং ডিসকাশনে সেগুলো নিয়েও টুকটাক আলোচনা করবো ফর দি বেনিফিট অফ আর স্টুডেন্টস। সেখানে আসে সামারি, মানে উই ক্যান নেভার ইমাজিন। এবারে লোক বলবে কি এটা কি লিটারেচার, মানে সামারি থেকে কোয়েশ্চেন আসছে অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, বাট দ্য থিং ইজ দ্যাট যখন একটা গভর্নিং বডি বলছে যে দ্য এনসিআরটি, বাট দ্যাটস দ্য টেক্সট বুক, then they're referring to each and every lines, each and every QR code scanning all those images, and each and every even the punctuations. इतना तक हम लोग जा सकते हैं। I'm not saying कि punctuation पूछेगा एग्जाम में, I'm not saying that, but definitely वो जो summary है, वो summary থেকে কি করছে না कि if there are two related chapters like class 11 का chapter number 2, say for example you can relate it with class 12 का chapter number 8, okay, so you can never imagine कि summary থেকে এখান থেকে একটা লাইন তুলে দিচ্ছে, এখান থেকে একটা লাইন তুলে দিচ্ছে, and then they frame the questions कि both the statements are right, both the statements are wrong, statement 1 is right, statement 2 is wrong, and vice versa accordingly. তো বইটা দেখতেই লাগছে ওরকম, বা আমরা ওই কনডেন্স মিল্কের কথা যেটা একটু আগে বললাম, কনডেন্স মিল্কটা সত্যি এতটা কনডেন্সড, মানে if you can extract from there না, you will feel really, মানে কি বলবো, মানে ভাষা নেই, যে মনে হবে যে হ্যাঁ আমার হয়ে গেছে, আই এম ডান, মানে স্টেথোস্কোপটা আমারই, ঠিক আছে। তো দ্যাটস দি চ্যালেঞ্জ দ্য স্টুডেন্টস মাস্ট টেক আপ। একটা নিউট্রাল অবজার্ভার হিসেবে আমার মাথায় একটা মানে একটা সিনারিও আসছে, দিস ইজ লাইক মাই অ্যানালিসিস অফ দ্য হোল থিং।
যে there is a cat and mouse game between the board যারা exam fix করে and the students. Okay, okay, Students are getting smart. Yeah. They are trying to be smarter. right. হাতে আমার অস্ত্র হচ্ছে এই একটি বই। Boy. So I am trying to do as much of permutation and combination as possible, যেখান থেকে সেখান থেকে বার করে আমি কি করে স্টুডেন্টদেরকে আউটস্মার্ট করব, আর প্রত্যেক বছর স্টুডেন্টরা একটু একটু করে স্মার্ট হচ্ছে আর সেটাকে ক্র্যাক করছে। At the core of it, while I say this, at the core of it, এখানে এই গল্পটার মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেকেই অল্প অল্প করে চেঞ্জ হচ্ছে। আমার ওই 320 পাতার বই, আমি যদি এক্সামিনেশন কোয়েশ্চেন পেপার সেট করি, আমি দেখছি আমার স্টুডেন্ট সব আনসার দিয়ে দিচ্ছে, সো আই টেক দ্য গেম আপ বাই Right. নচ। To the next level. পরের স্টুডেন্টরা পরের বছরে দে টেক দ্য গেম আপ, আমি আবার করলাম, আবার ওরা Right, করলো, right. ওরা হয়তো আমার থেকে 2 নচ এগিয়ে চলে গেল, তখন আমি দেখলাম যে আরে বাবা এরা তো আমাকে আউটস্মার্ট করে দিচ্ছে। Right, right. তো এই যে হোল প্রসেসটা, এটা এসেনশিয়ালি দিস টক্স অ্যাবাউট চেঞ্জ অ্যাজ আ কনসেপ্ট। Right, একদম। যখন খেলাটা রেগুলার বেসিসে হচ্ছে, হয়তো তুমি আমি রিয়েলাইজ করছি না, স্টুডেন্টরা রিয়েলাইজ করছে না, কিন্তু যে মোমেন্টে এটা মানে হি অর শি লুকস ব্যাক অ্যান্ড ট্রাইস টু ডু অ্যান অ্যানালিসিস, পার্সপেক্টিভ অ্যানালিসিস, তখন চেঞ্জ কথাটা মাথায় চলে এলেই দেয়ার ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ স্ট্রেস, টেনশন যেটা আছে, কারণ চেঞ্জ কেউ পছন্দ করে। তো এই যে প্রত্যেক বছর অল্প অল্প করে ফ্র্যাকশনাল চেঞ্জ হচ্ছে, ছাত্র সংখ্যা বাড়ছে, ছাত্রী সংখ্যা বাড়ছে, কোয়েশ্চেন পেপার একটু চেঞ্জ হচ্ছে, একটা চ্যাপ্টারের সঙ্গে আরেকটা চ্যাপ্টার লিঙ্ক হচ্ছে, কালকে 3টে চ্যাপ্টারকে হয়তো একসঙ্গে লিঙ্ক করবে, করতেই পারে। এর রেজাল্টেন্ট স্ট্রেস বা টেনশন যে স্টুডেন্টদের হবে, সেটা নিয়ে আপনার কোনো সাজেশন ফর স্টুডেন্টস? হ্যাঁ, এটা বেশ একটা মানে অতীব গুরুত্বপূর্ণ বিষয়। এবারে জাস্ট একটুখানি লাইমলাইট ফেলি এই বিষয়টা কিরকম হয়, কি আমরা একটু আগেও বলছিলাম যে কোয়াইট চ্যালেঞ্জিং, ঠিক আছে? বোর্ড, নিট, টিউশনস, কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সাম স্ট্রেস, ডাক্তার হতেই হবে, ঠিক আছে? অ্যান্ড লট অফ দিস থিংস, রাইট? অ্যাজ উই ক্যান সি, আমাদের একটা কথা কখনোই ভুলে গেলে হবে না যে উই অ্যাজ টিম মেম্বার্স অফ পাথফাইন্ডার্স, আমাদের কাছে সর্বাগ্রে যেটা অ্যাকসেপ্টেড হয় অ্যান্ড আমরা এটাকে মাথায় তুলে রাখি, দ্যাট ইজ দি মেন্টাল হেলথ অফ দি স্টুডেন্টস। এবং দ্যাট ইজ এমন একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট, এমন একটা অ্যাঙ্গেল, যেটা আমরা এক্সাম স্ট্রেসের আন্ডারে এসে না উই রিয়েলি ফরগেট। যে আমি মাঝে মাঝে স্টুডেন্টসদের সাথে ইন্টারাক্ট করি ক্লাসে, যে যখন ফার্স্ট নিউ কামার্সরা আসে, যে where do you want to see yourself after 5 years যদি বলা হয়, এরা কোয়াইট স্মার্ট গোছের বাচ্চারা আছে, লাইক I want to be a doctor, I want to be something else, I want to do research and those things and stuff. And there are certain students মানে যাদের হয়তো এই অ্যাসপেক্টটাই ওরা ভুলে যায় যে কোন রাস্তাতে এগো, দে আর কনফিউজড, ঠিক আছে? তো এরকম ব্যাপারটা হচ্ছে যে মাথার মধ্যে রাখতে হচ্ছে যে ফার্স্ট অফ অল, হোয়াট এভার বি ইয়োর ক্যারিয়ার চয়েস, মেন্টাল হেলথ সর্বাগ্রে। তো উইথ রেসপেক্ট টু মেন্টাল হেলথ, মাথার মধ্যে এটাও রাখতে হবে যে নাম্বার অফ স্টুডেন্টস বা নাম্বার অফ কম্পিটিটর্স হ্যাভ ইনক্রিজড, পপুলেশন গ্রাফ উঁচুর দিকে, নাম্বার অফ চ্যাপ্টার্স রিডিউসড, চেঞ্জেস মাইনর ইন দ্য সিলেবাস। সো দ্য বার গ্রাফ অ্যানালিসিস গোজ লাইক দিস, যে আমার কাছে ওয়ারিয়ার্স কালকে 100 ছিল, আজকে 250, সে ফর এক্সাম্পল, অ্যান্ড 250 জনের জন্য 100 জনের জন্য চ্যাপ্টার্স ছিল 38, and 250 students के लिए chapters है 32, so it is much more concise. और उस 32 chapters में भी there are certain changes which are थोड़ा सा नया, थोड़ा सा पुराना, थोड़ा सा editing means both deletion and addition both. তো এই রেসপেক্টে যেটা হবে, যে আমি সবসময় স্টুডেন্টসদেরকে যেটা সাজেশন দেব, যে এটা একটা কমন একটা বিষয়বস্তু, যে ইউ অ্যাজ আ স্মার্ট ক্যান্ডিডেট এটা বুঝতে হবে প্রথমে, যে since the number of chapters have decreased, so এটা সিম্পল ম্যাথমেটিক্স, 2 2 যেরকম 4 হয়, ইটস আ সিম্পল ম্যাথমেটিক্স, যে কিছু চ্যাপ্টার্স থেকে ওয়েটেজ কিন্তু বেশি থাকবে, ওকে, রাইট? লাইক সে ফর এক্সাম্পল যদি আমরা খুব স্পেসিফিক্যালি পিন পয়েন্ট কথা বলি, যে প্লান্ট ফিজিওলজির যে ইউনিটটা রয়েছে ক্লাস 11-এ, সেখানে আমাদের টোটাল 5 chapters were there. Okay. Recently in 2024 examination, as per the last PDF that was published by NMC, সেখানে আমরা দেখলাম যে দুটো ইনিশিয়াল চ্যাপ্টার, দ্যাট ইজ চ্যাপ্টার নাম্বার 11 and 12 has been removed, right? Now, বলা বাহুল্য এটা বলতে বাকি থাকে না যে বটানিতে প্লান্ট ফিজিওলজি কতটা ইম্পর্টেন্স রাখে। ইটস আ লট অফ ওয়েটেজ, ওকে? নাও
ওয়েটেজ আমরা 2023 অব্দি জানতাম যে লট অফ ওয়েটেজ, এখন জানতে পারছি দুটো চ্যাপ্টার গায়েব হয়ে গেছে, আমার আছে 3টে। सो इट्स अ नॉर्मल मैथमेटिकल कैलकुलेशन की जो क्वेश्चंस उस 2 चैप्टर से आते थे, जितने भी उनके वेटेज थे, वो इवनली डिस्ट्रीब्यूटेड होंगे रिमेनिंग चैप्टर्स, राइट? सो यू डोंट नीड एनी प्रॉपर টিউশন মেথডোলজি টু টিচ ইউ যে হ্যাঁ মানে আমি কি করব, 5টা চ্যাপ্টার ছিল 3টে হয়ে গেল, এবার কি হবে, তাহলে কি কোয়েশ্চেন আউট অফ সিলেবাস আসবে? নো, ইট ইজ নট লাইক দ্যাট। মানে ফর দ্য পাস্ট 11 মান্থস এর থেকে একটু কম, 12 মান্থস তো একদমই বলবো না, দ্য ইনভেস্টমেন্ট দ্যাট ইউ হ্যাভ ডান, একাডেমিক ইনভেস্টমেন্ট যেটা তুমি করেছো, ক্যান্ডিডেট স্টুডেন্ট ছাত্রছাত্রী যেটা করেছে, সেটা তখনই will soar high when you analyze. The analysis টা এরকম হবে যে তাহলে ফটোসিনথেসিস থেকে প্রিভিয়াস ইয়ারে আমি 2টো কোয়েশ্চেন পেয়েছিলাম, সে ফর এক্সাম্পল এই বছর 4টে পাবো। ওকে, সো নর্মালি কি হচ্ছে, ফর দ্য পাস্ট 1 year 2 year যত বছরই তোমরা প্রিপারেশন নিয়েছো, ইউর ব্রেন জেনারেটস আ সিগন্যাল যে না ভাই 2টো প্রশ্ন আসতো, 4টে প্রশ্ন আসবে, তাহলে আরো কতটা ডিপলি আমার পড়া উচিত। আমি একটু সামারাইজ করি। Right. তার মানে আজকে আমার কম্পিটিটর বাড়ছে, রাইট, কিন্তু আমার অপশন কমছে। রাইট, if I like understood it একদম correctly, একদম একদম প্রত্যেক বছরে কম্পিটিশন বাড়ছে, প্রত্যেক বছরে আমার অপশন আস্তে আস্তে কমছে, বা অ্যাটলিস্ট এখন অব্দি কমেছে। তো এই যে সিচুয়েশন যে আমার কম্পিটিশন বেড়েছে আর আমার অপশন কমেছে, এইখানে যদি আপনাকে বলি যে আপনি 3টে কোর ফোকাস এরিয়া বলুন যেটাতে স্টুডেন্টদের ফোকাস করতে হবে। তো উইথ রেফারেন্স টু ইয়োর কোয়েশ্চেন, যেটা বলছিলাম আমরা যে আমরা মেজরলি 3টে অ্যাঙ্গেল এখানে তুলে ধরবো, রাইট? ওকে ওকে, কি কি অ্যাঙ্গেল তুলে ধরতে পারি? সবার আগে স্টুডেন্টস মাস্ট ফোকাস অন কনসেপ্ট ক্ল্যারিটি। ওকে, কনসেপ্ট ক্ল্যারিটি যদি আমি প্লান্ট ফিজিওলজির কথা বলি, যদি আমি জেনেটিক্স এর ইউনিটের কথা বলি কম্প্রাইজিং অফ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এন্ড লাস্টলি যদি আমরা ইকোলজির ইউনিটের কথা বলি, এই 3টে ইউনিটের ওয়েটেজ আর স্টুডেন্টস আর ওয়েল অ্যাওয়্যার যে ফর দ্য পাস্ট 1 year 2 year আমরা তাদেরকে সেইভাবেই ট্রেন করেছি যে এই বিষয়গুলোতে কনসেপ্ট ক্ল্যারিটি লাগবে। আমি কিন্তু আবারও রিপিট করছি যে এমনটা নয় যে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ইজ নট ইম্পর্টেন্ট, এমনটা নয় যে প্লান্ট কিংডম ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, বাট ম্যাক্সিমাম ওয়েটেজ মানে অ্যাজ আ ক্যান্ডিডেট এক্সাম ডেটের আগে কনসেপ্টস অন দিজ ইউনিটস মাস্ট বি রিয়েলি ক্রিস্টাল ক্লিয়ার। এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল। আচ্ছা, এইটা ইন্টারাপ্ট করি, এটা কি সম্ভব যে এই যে আপনি 2টো কি 3টে হেডার বললেন, ইউনিট বললেন, যার কারণে why couldn't it be like this that যতগুলো ইউনিট আছে তার প্রত্যেকটা কনসেপ্ট আমার কাছে ক্লিয়ার? Of course, definitely. But, if we really speak about your selection in NEET examination, সবকটা সিলেক্ট করা যায় না নাকি? ডেফিনেটলি, মানে আমরা সবসময় স্টুডেন্টসদেরকে বলি, এটা আমাদের স্টুডেন্টসরা এই বিষয়টা খুব বাই হার্ট এটা বিলিভ করে যে NEET is not an examination of selection. It's a examination of elimination. Okay? So, যত your analytical স্ট্র্যাটেজির মধ্যে এরার্স থাকবে তত তাড়াতাড়ি you get eliminated. Okay? Because we have seen মানে হিস্টোরিক্যাল বিষয় পাস্ট ইয়ার্স যদি আমরা দেখি আর কি, স্টুডেন্টসরা কি করছে না, বেরিয়ে এসে বলছে কি স্যার এরকম মিস্টেক আমি করে আসলাম। তো when you perform, see, when you are appearing for mock exams, when you are giving the face test and all India test series you are appearing for, you can make errors over there. Those are practice. But after you get the admit card to the examination hall, and then after spending 3 hours 20 minutes, you come up and say "Eh baba, ekhane error hoye gelo." You cannot change that. You cannot wipe that bubble or the OMR. তো এটা কি মানে ইউনিটে ফোকাস না করার জন্য? একদম, ডেফিনেটলি। তার মানে এই যে এলিমিনেশন অফ ইউনিটস যেটা হচ্ছে, which you said, এটা happens through mentors like you, definitely, and institute like Pathfinder. Right. So আমাকে as an example, Pathfinder is the institute that is going to help me eliminate. Right. তারপরে বাঁচলো আমার কাছে ধরো 5টা ইউনিট। একদম। So now you need me to build up clarity on those 5 units or 6 units. Right. মানে প্রেফারেন্স, ঠিক আছে? Of course. মানে ওগুলো নিয়ে অল্প জানবো, বাট এটা নিয়ে I need to be crystal clear. একদম। Okay.
What's your point number 2? ওকে, তো এটা গেল হচ্ছে কনসেপ্ট ক্ল্যারিটির বিষয় নিয়ে, প্রেফারেন্স এন্ড দোজ স্টাফস। পয়েন্ট নাম্বার 2 তে যদি আমরা দেখি যে অ্যাটেনশন টু ডিটেলস, মাইনর ডিটেলস। আমি একটু আগেও বলেছিলাম ভিডিও শুরুর দিকে যে the summaries that are given at the end of the chapters, the biographies of the scientists that are there, and definitely কিছু বিষয় যেরকম ধরো আমরা একটু তুলে ধরি, আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের এন্ডে এনসিইআরটি টেক্সট বুক যেহেতু, তো we come across 1 mark, 2 mark, 3 mark questions, and we get few 1 to 2 to maximum 3 to 4 MCQs over there also, but it's like a গেম যে বইটাতে কিছু হিডেন জেমস রয়েছে, একটা অ্যারেনাতে কিছু হিডেন জেমস রয়েছে, ক্ল্যাশ অফ ক্ল্যান্স এর মধ্যে ওখানে যেতে হবে and you need to extract that, so that hidden জেমটাই হচ্ছে ওই স্ক্যানারটা, ঠিক আছে? তো এই স্ক্যানারটা নিয়েই আমি বিশেষভাবে বলতে খুব উৎসুক, যাতে অল মাই স্টুডেন্টস আউট দেয়ার যাতে খুব ওরা জানতে পারে বিষয়টা। আই গেস যে ম্যাক্সিমাম জন জানে বিষয়টা। তো স্ক্যানার ইজ লাইক ইউ ওপেন, ইউ স্ক্যান দ্যাট থ্রু ইউর মোবাইল ক্যামেরা। ইয়েস, দ্য কিউআর কোড যেটা একদম রাইট হ্যান্ড সাইড টপ কর্নারে দেওয়া রয়েছে ইচ চ্যাপ্টারের উপরে, এন্ড একটু জুম করে দেখলে ইউ ক্যান জাস্ট, আমি জাস্ট বলছি, তখনও তোমরা এনসিইআরটি টেক্সট বুক খুলে দেখতে পারো যে ইউ গেট আ স্ক্যানার কা নিচে ইউ গট আ নাম্বার, ঠিক আছে? দেয়ার ইজ আ কোড, 11 এর জন্য একটা নাম্বার রয়েছে, 12 এর জন্য আলাদা কিছু নাম্বার রয়েছে, 080 and 083 এরকম করে চ্যাপ্টার নাম্বার দিয়ে কোড গুলো করা আছে। সো সুন এজ ইউ স্ক্যান না, you will be redirected to the Google page called ePathshala. Okay. So that's the another wing of NCERT, যেটা মানে কমপ্লিটলি মানে কি বলবো, মানে বাচ্চারা হয়তো ফোকাস করে কখনো দেখেনি, ডেফিনেটলি যে এই জায়গাটা তুলে ধরা দরকার, বিকজ কোয়েশ্চেন্স আর কামিং ফ্রম দোজ সেক্টরস অ্যাজ ওয়েল। তো আমি চিন্তা করছিলাম যে স্ক্যানারটা কি, রাইট, আই এম শিওর देयर মাস্ট বি আ রিজন, নাও রাইট। তো অ্যাজ সুন অ্যাজ ইউ আর গাইডেড টু দ্য ePathshala, ওখানে একটা বিষয়বস্তু চলে আসে যে ই রিসোর্সেস। ওকে, সো দেয়ার ইজ আ ডায়লগ বক্স এন্ড ইউ কপি দ্য নাম্বার ফ্রম দ্য চ্যাপ্টার, ইচ एंड इंडिविजुअल चैप्टर, चाहे वो बॉटनी का हो या जूलॉजी का हो, you paste that number in the dialog box, okay, and you give it a search. Okay, you will see that computer screen left hand side there are certain links, okay, like text 1, text 2, text 6, 7 অবধি থাকে, যেরকম লেন্দি চ্যাপ্টার সেরকম। আমি স্টুডেন্টসদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে প্লিজ ক্লিক দোজ লিঙ্কস and find your hidden gems, okay, because আমি একটু বলি, as soon as you click the link na, you are directed towards a PDF page जहां पे आप लोगों को उस चैप्टर से रिलेटेड मैक्सिमम MCQs मिलेंगे। हम लोग सारे MCQs सारे बुक से पढ़ के जाते हैं, পাথফাইন্ডার মক টেস্ট বিং কন্ডাক্টেড, মানে সারাটা বছরে দেখা গেলে একটা বাচ্চা পার্টিকুলার একটা সাবজেক্টে মিনিমাম টু মিনিমাম 5000 to 6000 MCQ সলভ করছে ফর দ্য এন্টায়ার 2 years rigorously, and we as a team member definitely believe যে এতগুলি MCQ করে যাওয়ার পর 45টা করে আসতে পারবে না, that's not possible. So 5000 টা যে করছে, is that scanned MCQ question? No, those are not scanned, those are different, those are like NCERT property. No, I'm saying এই যে 5000 4000 MCQ করছে, তাদের মধ্যে কি বাচ্চারা স্ক্যান করাটাকে আমি ইনক্লুড করছি না? এটা এক্সক্লুসিভ পাথফাইন্ডার এর, ওটা এক্সক্লুসিভ, ওই মানে এক্সক্লুসিভ পাথফাইন্ডার আমাকে দিচ্ছে। কিন্তু আমি তার এরকম কি হয় যে আমি এই পাথফাইন্ডার বা আমার নিজের MCQ বা কারোর দেওয়া MCQ করতে গিয়ে আমি স্ক্যান করাটা করতে ভুলে যাচ্ছি? ডেফিনেটলি হয়, মানে যেটা তোমার ঘরে আছে সেটা আগে তুমি শেষ করে ফেলো। এটা কি অ্যাটেনশন টু ডিটেইল একটা যাবে? ডেফিনেটলি মানে স্ক্যান, আমি জানি প্রচুর স্টুডেন্টস এটা মিস করে। প্লিজ গো থ্রু দোজ MCQs। অ্যান্ড আরেকটা যেটা থার্ড পয়েন্ট যেটা আমি খুব ভাইটাল বলবো এটা আর কি, দ্য প্র্যাকটিক্যাল বায়োলজি পোর্শন। প্র্যাকটিক্যাল বায়োলজিতে দ্য ল্যাবরেটরি নোটবুক, যেটা সিবিএসই কারিকুলামের মধ্যে পড়ছে, অ্যাকচুয়ালি আমরা যদি NMC রেকমেন্ডেড সিলেবাসটা যদি দেখি, there are 2 major chapters যেখানে প্র্যাকটিক্যাল কথাটা লেখা আছে। One is exclusive to botany, that is morphology of flowering plants, এটা আমাদের স্টুডেন্টসরা নিশ্চয়ই জানে। Another is related to zoology, that is locomotion and movement এর একটা বিষয় নিয়ে ওখানে রয়েছে a bit practical part, সেটা আমরা জুলজি সেকশনে কভার আপ করব। তো এই বটানির যে পোর্শনটা, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্ট, স্টুডেন্টস কিছু জায়গা আছে দে আর ক্রিয়েটিং আ হাবক যে প্র্যাকটিক্যাল রিটেন ওভার দে, প্র্যাকটিক্যাল কি করব, প্র্যাকটিক্যাল
heterogeneous board, na? Someone from ISC, someone from HS, someone from CBSE +2. So how will they, तो इटर एक तो डीप डाइव करले देखा जाच्छे कुछ भी नहीं है यार. अगर पिछले एक साल से आप लोग प्रिपरेशन लिए हो, if you go through the text properly, just few practical things that are theoretical things that are being mentioned in the NCERT textbook, ওটারই reference practical টা দেওয়া রয়েছে. But ऐसा कुछ नहीं है कि एकदम out of the universe. It's not like that you need to learn something new, but definitely you need to refer. Refer বলে একটা last point বলি, the diagrams. NCERT বাচ্চা যত গুলে খায় তত তার তেষ্টাটা বাড়ে. The book is like that. Okay. যত গিলে খাচ্ছে বা গুলে খাচ্ছে তত আর ওর তেষ্টাটা বাড়ছে. And when the thirst increases for the knowledge, আর কিছু থেকে গেল না তো, মানে এনসিআরটি এর ফুল স্টপটা ভুলে যাই না তো, ভুলে যাইনি তো, এরকম যদি ব্যাপারটা হয়, তখন দেখা যাচ্ছে কি যে দ্য ডায়াগ্রামস. এনসিআরটি তে খুব লেম ভাবে ডায়াগ্রামস গুলো জাস্ট প্লেন এন্ড সিম্পল দেওয়া আছে. ফর এক্সাম্পল একটা মাশরুমের জাস্ট ছবি আঁকা আছে, ইট হ্যাজ নট বিন লেবেলড, বাট দ্যাট হ্যাজ বিন লেবেলড ইন দ্যাট কিওয়ার্ড স্ক্যানার. So that is the kahani mein twist. Okay. So if the question comes, the question যখন আসে যে diagram দিয়ে দিল XYZ is there and you are asked to identify কি XYZ কি হবে labeling options ABCD তে, তো যে জানে না সে কিন্তু এক্সাম হল থেকে বেরিয়ে এসে বলবে যে এনসিআরটি তে তো ছবিটা ছিল, লেবেলিংটা ছিল না, বাট লেবেলিংটা কিন্তু ওই কোণাতে দেওয়া ছিল. So you cannot challenge that. So that balances যে MCI চ্যালেঞ্জ আরো বাড়াচ্ছে and population আরো বাড়ছে. So that's it. So your top 3 picks would be A, concept clarity. Right. B is attention to details. Minute details একদম. আর 3 নম্বর হচ্ছে practical biology. So these are your top 3 suggestions. Right. Tactically 3টে. Larger strategy, আমি যদি একটা স্টুডেন্ট হই and let's assume আমি পাথফাইন্ডারে পড়ি না, Okay. আমি এই ভিডিওটা দেখছি, Okay. আমার ইচ্ছা আছে আমি নেক্সট ইয়ারে নিটে বসবো, Okay. হয়তো অ্যাডমিশন নেবো কোথাও, হয়তো অ্যাডমিশন নেবো না কোনো কোচিং এ. Sure. সো আমাকে যদি স্ট্র্যাটেজি সাজেস্ট করতে হয় আপনাকে, হোয়াট উড ইউ টেল মি? লার্জার স্ট্র্যাটেজি. Speaking of a very widest spectrum যদি বলি, তাহলে এটা বলতে লাগে যে এনসিআরটি 320 পাতা 350 পাতার বই কিনে তো তুমি নিতে পারবে, সুন্দর করে বইটা মলাট করে গুছিয়েও রাখতে পারবে, হাইলাইট করে এশিয়ান পেন্টস দিয়ে ভরিয়েও দিতে পারবে, বাট মানে ওই যে প্রথমেই একদম বলেছিলাম, দ্য এক্সট্রাক্টস, দ্য ফিল্ট্রেট যেটা আমি পাবো, সেই বিষয়টার জন্য কিন্তু একটি সঠিক পথ নির্দেশক যদি না থাকে তাহলে ইউ আর ল্যাকিং. কিপ ইন মাইন্ড, যদি আপনাকে আমি স্টুডেন্ট হিসেবে কনসিডার করি, এটা আমাকে মাথায় সবসময় রাখতে হবে যে ইউ আর স্টার্টিং ফ্রম দি জিরোথ লেভেল. আই উইল কনসিডার যে তুমি কিছু জানো না. এবারে যদি তোমার বইটা রপ্ত থাকে, দ্যাটস আ উপরি পাওনা. ওকে, বাট কনসিডারিং দ্য ফ্যাক্ট যে ইউ আর এট দি জিরোথ লেভেল, সবসময় মাথায় রাখতে হবে যে ইচ অ্যান্ড এভরি টাইম ইউ প্র্যাকটিস. আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম যে रोम वॉज नॉट बिल्ट इन वन डे. ईच टाइम यू प्रैक्टिस ना, आपको ये देखना है कि आपका स्कोर जो है, जो स्कोर का जो ग्राफ है ना, वो ऊपर की तरफ ही उठना चाहिए, छोटा सा हो लेकिन फिर भी. अगर एक चैप्टर से आप 100 एमसीक्यू प्रैक्टिस कर रहे हो, इफ यू प्रैक्टिस 100 एमसीक्यू फ्रॉम वन सिंगल चैप्टर, প্রথম অ্যাটেম্পটে কি হবে, 100 এমসিকিউজ এর মধ্যে তুমি হার্ডলি 5টা করতে পারবে, 10টা করতে পারবে, 90টাই পারবে না. নো, ডোন্ট let yourself go down over there. No. আবার দাঁড়াও, আবার রেসটা শুরু করো. ঠিক আছে, করতে করতে এমন একটা সময় আসবে না, আর আমি বাচ্চাদেরকে সবসময় বলি যে প্র্যাকটিস ইন OMR শিটস. খাতার মধ্যে 1A 2B 3C 4A এরকম লিখে, নো, দ্যাটস আ রং থিং. বিকজ আলটিমেটলি এক্সামিনেশন হলে যখন তুমি 3 hours 20 minutes স্পেন্ড করবে, where are you giving the examination? On the OMR sheet. And বাচ্চারা কি করছে, যেগুলো স্ট্র্যাটেজিক্যাল এরার থেকে যায়, যেটা আমি অবভিয়াসলি অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে সব থেকে হার্ড এন্ড ফাস্ট সাজেশন দেবো যে কোয়েশ্চেন পেপারে সলভ করে নিলাম 1A 2C 3D 4B and my time is gone, and then the invigilator comes, সই করো, admit card, registration card and all those stuffs, picture, fingertips, all those things, but তার মধ্যে the time is gone. মানে can you imagine, মানে এক একটা question is giving you at least, and
এটা বাচ্চারা খুব পরিষ্কার জানে যে ফার্স্ট অফ অল বায়োলজির জন্য যেতেই হবে, ঠিক আছে, বিকজ দ্যাটস দ্য স্কোরেবল পার্ট, ঠিক আছে। ওই জায়গাটা হয়ে গেলে ইউর টাইম ইজ ডান, এন্ড 1 মিনিট আ কোয়েশ্চেন। এবারে একটা কোয়েশ্চেন করতে যদি তোমার 10 সেকেন্ড লেগে যায়, 10 সেকেন্ডও হয়ে গেল, সে সাপোজ ইউ আর সো ওয়েল ভার্সড উইথ দ্য টেক্সট, তো 50 সেকেন্ডস ক্যারি ফরওয়ার্ডেড না, দ্যাট উইল হেল্প ইউ টু সলভ সাম নিউমেরিক্যালস ইন ফিজিক্স অর কেমিস্ট্রি, রাইট? তো এটাই হচ্ছে ব্যাপার যে ওএমআর শিটে প্র্যাকটিস করবে, বিকজ অনেক স্টুডেন্ট আমরা দেখেছি, প্রচুর ক্যান্ডিডেটস কি স্যার 670 প্লাস আসবে আমার, ঠিক আছে, এলো না কেন? পরে যখন স্ক্যান্ড ইমেজ অফ দি ওএমআর শিট ফেরত আসছে, দেখা যাচ্ছে বাচ্চা গোল করেছে শুধু মধ্যিখানটা। হাউ আর ইউ ফিলিং আপ দ্যাট বাবলস, দোজ বাবলস, দিজ আর অলসো ইম্পর্টেন্ট। মানে দিস ইজ এক্সট্রিমলি আনফরচুনেট। মানে মানে গোল এরকম করতে নয় গিয়ে যে বাইরে আমার- চলে গেল। যে এরকম নয় যে আমি জানি না তার জন্য আমি পারলাম না, ইট No, ইজ no, জাস্ট no, বিকজ no, অফ আ no, সিলি no. এরর অফ মি। ওকে, একেবারেই। অলরাইট। Okay, Saurav sir, it was great talking to you. Thank you for being here. থ্যাংক ইউ সো I মাচ, hope audience you have liked it. আপনারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন। পাথফাইন্ডারে যারা আছেন তাদের জন্য তো টেনশন নেই, আপনাদের কাছে সৌরভ স্যারের মতো টিচার আছে। পিপল হু আর নট ইন পাথফাইন্ডার, দিস ইজ প্রবাবলি দ্য টাইম when you should be thinking of কি করা যায় না করা যায়। If you've got larger plans, please come to us, please talk to us. We are here to help you. On that note, thank you once again. ধন্যবাদ, নমস্কার।